এপ্রিল মাস তো পড়েই গেল, আর আমি তোমাদের সঙ্গে চাকরির লিস্ট নিয়ে থাকবো না তা কি কোনোদিন হতে পারে? এপ্রিল মাসে আজ রয়েছে 12টি সরকারি চাকরির সুযোগ, যার আবেদন চলছে বর্তমানে। কি থাকছে স্যালারি, কি থাকছে যোগ্যতা, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় বলবো আজকের এই ভিডিওতে। তো যদি আমরা দেখি যে মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে কিংবা গ্র্যাজুয়েশন পাশে রয়েছে এই চাকরি, এমনও চাকরি রয়েছে যেগুলোর কোনো পরীক্ষাই দিতে হবে না, আবার এমনও চাকরি রয়েছে যেগুলোর কোনো ফিজই নেই। কি সেই চাকরি, কি সেই জবের কথা বলছেন স্যার আপনি? অবশ্যই করে বলবো আজকের এই ভিডিওতে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরও একটি ভিডিওতে। এবং লেটেস্ট আপডেট সবার আগে পেতে যারা যারা তোমরা আমার সঙ্গে এখনো কানেক্ট করোনি, চট জলদি করে কিন্তু কানেক্ট করে ফেলতে পারো একদমই আমার সাথে। এই যে নাম্বারটি তোমাদের শেয়ার করব, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো এবং এই নাম্বারে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে ফ্রি গ্রুপের লিঙ্ক চলে যাবে, যেখান থেকে তোমরা রেলওয়েজ, এসএসসি, ব্যাংকিং, ডাব্লিউবিপিএসসি, পুলিশ চ্যানেলের বা পুলিশের বিভিন্ন রকমের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন তোমরা সবার আগে কিন্তু পাবে। তাই যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও। দুটি অটো জেনারেটেড লিঙ্ক চলে যাবে, সেই দুটি লিঙ্কের থ্রুতে তোমরা জয়েন করে ফেলবে। এবং লেটেস্ট আপডেট সবার আগে পেতে এই যে চ্যানেলটি রয়েছে, অর্থাৎ বিএসএস এআই কম্পিটিটিভ যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সঙ্গে পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো, তা না হলে নোটিফিকেশন যাবে না একদমই অন টাইমে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাফল্যের জন্য আমরা ডেডিকেটেডলি কিন্তু আরও দুটি চ্যানেল ওপেন করে দিয়েছি, যেখান থেকে তোমাদের ডেডিকেটেড ওয়েতে ক্লাস হয়ে থাকে। যেমন ধরো যদি আমরা পুলিশের কথা বলি, তাহলে রয়েছে পুলিশের চ্যানেল বিএসএস এআই পুলিশ অ্যান্ড ডিফেন্স নামে। যারা সাবস্ক্রাইব করতে চাও অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যেখানে তোমাদের পুলিশ, ডিফেন্স, এসএসসি, জিডি রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিওস এবং ক্লাসেস তোমাদের কিন্তু শেয়ার হয়ে থাকে। যারা তোমরা চাইছো ব্যাংকিং রিলেটেড বিভিন্ন আপডেট পেতে বা ব্যাংকিং রিলেটেড পড়াশোনা করতে, তোমাদের জন্য রয়েছে কিন্তু বিএসএস এআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তাই যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলো। দেখতেই পারছো সমস্ত ব্যাংকিং রিলেটেড ক্লাস হয়ে থাকছে এবং ভিডিওস তোমরা পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই করে সবার প্রথমে যে চ্যানেলে তোমরা ক্লাস করছো, যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক এপ্রিল মাসের সেরা 12টি চাকরির সুযোগ। সর্বপ্রথম যদি আমরা বলি, তাহলে আমাদের কাছে রয়েছে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল, যেখানে কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে কিন্তু 87টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বয়স সীমা থাকছে 18 থেকে 27 বছর। সবার আগে একটু বলে রাখি, এই যে বয়সের সীমা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেগুলো হচ্ছে জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের হিসেবে, এবং এর সঙ্গে যারা এসসি এসটি রয়েছে বা ওবিসি রয়েছে, তোমরা তোমাদের এজ রিল্যাক্সেশন পাবে একদমই সরকারি নিয়ম অনুযায়ী। ঠিক, তাহলে এসএসবি বা ডাবল এসবি কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে, যেখানে শূন্য পদ রয়েছে কিন্তু 87টা। আবেদন ফিস থাকছে 100 টাকা মাত্র, ঠিক আছে। এবং শেষ আবেদনের তারিখ হচ্ছে 20 এপ্রিল বা 20 এপ্রিল। তাই যারা এখনো পর্যন্ত ফর্মটিকে ফিল করোনি অবশ্যই করে কিন্তু ফর্মটা ফিল করে নিতে পারো। যদি তোমরা লিংক পেতে চাও ফর্ম ফিল আপের, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও লিংক বলে, ঠিক আছে। কোন এক্সাম এবং তার লিংক বলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই ভিডিওর, ঠিক আছে। যদি ধরো সাপোজ তোমরা ডাবল এসবির ফর্ম ফিল আপ করবে, তো কিরকম ভাবে লিখবে, ডাবল এসবি দেন তারপরে লিখবে লিংক। এইরকম ভাবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানালে আমি তোমাদেরকে শেয়ার করব অফিসিয়াল লিংক, যে লিংকের থ্রুতে তোমরা ফর্মটা ফিল করতে পারবে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথম চাকরির সুযোগ, যার আবেদন বর্তমানে চলছে। এরপর
এরপরেই আমাদের সঙ্গে আসছে কিন্তু ডাবল এসবি এবং ডাবল এসএফ এর স্পেশালিস্ট পোস্ট, যেখানে আমাদের কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশেও থাকছে কিন্তু চাকরির সুযোগ। যদি আমরা হেড কনস্টেবলের কথা বলে থাকি, হেড কনস্টেবলের বয়সের সীমা হচ্ছে 18 থেকে 27 বছর, এখানে মোট 23টি কিন্তু শূন্যপদ রয়েছে। যদি আমরা সাব ইন্সপেক্টর বা এসআই এর কথা বলে থাকি, তাহলে সেখানে গ্র্যাজুয়েশন পাশে তোমাদের কিন্তু রয়েছে চাকরির সুযোগ, যেখানে বয়সের সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। মোট শূন্যপদ সংখ্যা 51টি। থাকছে আমাদের প্যারামেডিক্যাল, এবং এই প্যারামেডিক্যালের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে ডিপ্লোমা দরকার, এবং যার আমাদের পোস্টের জন্য বয়সের সীমা হচ্ছে 18 থেকে 27 বছর। শূন্যপদের সংখ্যা 83টি, 83, মোট 83টি কিন্তু শূন্যপদ রয়েছে। তাই যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে কিন্তু আবেদন করে ফেলতে পারো, যেখানে আবেদন ফিজ লাগছে হচ্ছে 100 টাকা, এবং সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি হচ্ছে যারা এসসি এসটি তোমরা ক্যাটাগরি রয়েছো তাদের জন্য। 20 এপ্রিল বা 20 তারিখ হলো এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাই এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল করে নিও। আবারও বলছি, যারা ফর্ম ফিল করতে চাও অনলাইনে, তো সেই লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো তার জন্য তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে যে লিঙ্ক বলে, ঠিক আছে। নেক্সট, পরবর্তী যদি আমরা চাকরির কথা বলি, রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের এমন কিছু চাকরি আছে যেগুলো খুচখাচ করে বেরিয়ে যায়, ঠিক আছে। আর সেই চাকরির মধ্যে একটি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর। আর এই ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে গ্র্যাজুয়েশন এবং সঙ্গে কম্পিউটারের একটা নলেজ, বেসিক নলেজ। বয়স কত লাগছে? 21 থেকে 35 বছর। এগুলো কিন্তু আমাদের প্রত্যেক বছর বেরোয় না, ঠিক আছে। আবার এগুলো সরকারি চাকরি, তাই যখন বেরোয় তখনই কিন্তু ফর্মটা ফিল করে নিতে হবে, ঠিক আছে। স্যালারি কত স্যার? স্যালারি হচ্ছে তোমরা প্রত্যেক মাসে পাবে 16,000 টাকা, ঠিক আছে। খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রির জন্য এখানে আমাদের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, 16,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পেতে চলেছো। মোট যে শূন্যপদ, সেই মোট শূন্যপদ হচ্ছে 5টি, যেটা অনেকটাই কম আমাদের রাজ্য বেসিসে, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, তোমাদের বলেছিলাম না কিছু পরীক্ষার ক্ষেত্রে কোনো ফিজই লাগছে না, তার মধ্যে এটা হচ্ছে একটি, মানে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কোনো রকমের ফিজ কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, ঠিক আছে। পরবর্তী যদি আমরা বলে থাকি যে চাকরির সুযোগ কি রয়েছে, মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। এটা ওই একই রকম, প্রতি বছর নিয়োগ হয় না, মানে অনেক বছর পর নিয়োগ হয়, তো সেরকম বেরিয়েছে এই বছর। তো যেখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু হচ্ছে আমাদের কত? ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে আমাদের 13টি, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আমাদের 17ই এপ্রিল। আবেদনের শেষ তারিখ 17ই এপ্রিল, যেখানে বয়স দরকার 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই তোমরা এলিজেবল। আর এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু হচ্ছে ইউআর বা জেনারেলদের জন্য, ঠিক আছে। এসসি এসটিরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। পরবর্তী যদি আমরা বলে থাকি যে জবের মধ্যে কি রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের। তো যেখানে আমাদের কেমিস্ট্রিতে মাস্টার্স দরকার এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, ঠিক আছে, যেখানে স্যালারি হতে পারে কিন্তু আমাদের 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত। কি লাগবে? কেমিস্ট্রিতে মাস্টার্স এবং অবশ্যই করে 2 বছরের একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। শূন্যপদ হচ্ছে আমাদের 6টি এবং আবেদনের শেষ তারিখ হলো কিন্তু 14ই এপ্রিল, তাই এখনো সুযোগ রয়েছে, সময় রয়েছে, অ্যাপ্লাই করে ফেলো। থাকছে পরবর্তী যদি আমরা বলে থাকি, তাহলে সেটা হচ্ছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, এবং সেই দামোদর ভ্যালি কর্পোরেশনের এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে গ্র্যাজুয়েট।
যদি আমরা বলে থাকি যে এখানে সর্বোচ্চ বয়সসীমা কত, সর্বোচ্চ বয়সসীমা কিন্তু হয়ে যাচ্ছে 29, 29 বছর। শূন্য পদের সংখ্যা হচ্ছে মোট আমাদের 16টি। ঠিক আছে, বেতন বা স্যালারি বুঝতে পারছো কত স্যালারি? স্যালারি হচ্ছে এখানে আমাদের 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা পর্যন্ত, এবং আবেদনের শেষ তারিখ 10ই এপ্রিল। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ 10ই এপ্রিল, এবং এর ফিজ হিসেবে তোমাদের কিন্তু 300 টাকা দিতে হবে ফর্মটা ফিল আপের জন্য। ঠিক আছে, পরবর্তী যদি আমরা বলে থাকি নিউজ বা সরি আমাদের জব, তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি, যারা যারা তোমরা গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, আনসার কি প্রকাশিত হয়েছে, ইন্টারভিউ হবে, সঙ্গে টাইপিং। তো এই ইন্টারভিউয়ের গাইডেন্স যদি তোমরা পেতে চাও তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তো তার জন্য এনরোল করে নিও, এনরোল করতে হবে, এবং অবশ্যই করে এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং এই পার্টিকুলার যদি গাইডেন্স ব্যাচটা পেতে চাও ইন্টারভিউয়ের, তাহলে অবশ্যই করে কোড ইউজ করে ফেলো YT107, আর এই কোডটিকে ইউজ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্ল্যাট ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, তাই আর কিসের দেরি, যারা যারা তোমরা ইন্টারভিউতে যুক্ত হতে চাও, ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে চাও গ্রুপ সি এবং ডি এর, অবশ্যই করে কিন্তু এনরোল করে নিও। ঠিক আছে, চলে আসছি আমাদের পরবর্তী জবে। কি রয়েছে পরবর্তী জবে? রয়েছে আর্মি পোর্টাল র্যালি, যেটা উত্তরাখণ্ডে। তো সেই আর্মি পোর্টাল র্যালির জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, এবং যেখানে বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়সসীমা হতে হবে। স্যালারি কত বলো তো? স্যালারি হচ্ছে প্রায় 31,400 টাকা পর্যন্ত। ওকে, তো যেখানে আমাদের বলতে পারো যে সরাসরি ফিটনেসের টেস্ট হবে, যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। আবারও বলছি, কোনো লিখিত পরীক্ষা কিন্তু নেই বা রিটেন টেস্ট হবে না। সিম্পল ভাষায় ফিটনেসের টেস্ট হবে, তাহলেই কিন্তু সেখানে সিলেকশন পেলে তাহলেই কিন্তু তোমরা চাকরি পেয়ে যাচ্ছ। তো এখনো পর্যন্ত ফর্ম ফিল চলছে, অবশ্যই করে তোমরা কিন্তু ফিল আপ করে দিতে পারো। 31,400 টাকা হচ্ছে স্যালারি, অবশ্যই সরকারি। থাকছে ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ড তারপর আন্দামানে, অনেকের সুযোগ থাকে আন্দামানে যাওয়ার, তো এটা তোমাদের একটা সুযোগ বলতে পারো। আর ফরেস্ট গার্ড হিসেবে তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো, যার যোগ্যতা কিন্তু লাগবে, কি লাগবে হচ্ছে মাধ্যমিক পাস, এবং বয়সসীমা দরকার 18 থেকে 38 বছর। এবং বেতন কত হচ্ছে? বেতন হচ্ছে 19,000 টাকা থেকে শুরু করে 62,300 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। শূন্য পদের সংখ্যা প্রায় 544টি। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ 29শে এপ্রিল। আবেদনের শেষ তারিখ কত? 29শে এপ্রিল, যেটাও কিন্তু হচ্ছে একদমই ফিটনেস টেস্টের মাধ্যমেই রিক্রুটমেন্ট। ঠিক আছে, পরবর্তী যদি আমরা জবের কথা বলি, পরবর্তী জব হচ্ছে অবশ্যই করে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি সিজিএল এর আমাদের এসএসসি তার ক্যালেন্ডার অনুযায়ী বলা হয়েছিল যে এপ্রিল মাসের 30 তারিখ লাস্ট ফর্ম ফিল আপের ডেট। তো সেই ক্যালেন্ডার অনুযায়ী ডেট হচ্ছে 30শে এপ্রিল। আর এখনো পর্যন্ত তো কোনো ডিটেল নোটিফিকেশন বেরোয়নি। যখনই বেরোবে তখনই কিন্তু আমরা তোমাদের সঙ্গে নিয়ে আসব, আমরা তোমাদের কাছে নিয়ে আসব সেই ডিটেল নোটিফিকেশনটা, যাতে তোমরা একদমই ইনস্ট্যান্ট ফর্মটা ফিল করতে পারো। ঠিক আছে, তো এটা একটা আমাদের এপ্রিল মাসের সুযোগ বলতে পারো চাকরির, যেখানে এসএসসি সিজিএল পদে নিয়োগ হতে চলেছে, মানে সিজিএল পরীক্ষা হতে চলেছে। 100 টাকা ফিজ হচ্ছে জেনারেলদের জন্য, এসসি এসটি প্রার্থীদের জন্য কোনো রকমের ফিজ লাগছে না, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। যেখানে যোগ্যতা লাগবে কিন্তু আমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন, এবং বয়স দরকার 18 থেকে 30 বছর, 32 বছর পর্যন্ত। 30 বছর পর্যন্ত কিছু পোস্টের ক্ষেত্রে, 32 বছর পর্যন্ত কিছু পোস্টের ক্ষেত্রে। তাই যারা যারা তোমরা চাও, অবশ্যই করে যারা যারা তোমরা এসএসসির প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখে জানাও তো যে এসএসসির প্রিপারেশন নিতে চাই বলে। অবশ্যই করে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কিন্তু রিপ্লাই করব। তারপর চলে আসছে বহু প্রতীক্ষিত আরআরবি এএলপির পরীক্ষা। আরআরবি এএলপির পরীক্ষা মোটামুটি ভাবে কিন্তু মানে হতে চলেছে
ফর্ম ফিল আপ একদমই বলতে পারো মে মাসে, ঠিক আছে। এই মাসে হওয়ার কথা ছিল কিন্তু মোটামুটি মে মাস নাগাদ কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে, যেখানে যোগ্যতা দরকার মাধ্যমিক পাস এবং সঙ্গে ITI কিংবা ডিপ্লোমা হলেই হবে। আমাদের শূন্য পদের সংখ্যা প্রায় হতে পারে 11,700টি। 11,700টি শূন্য পদ কিন্তু থাকতে পারে, তাই আর দেরি নয়, প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করে নাও এবং তোমরা তোমাদের একটি ভ্যাকেন্সি, একটি সিট কিন্তু তোমাদেরকে সিকিউর করে ফেলতে হবে। তাই যারা যারা তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই করে কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো বা নিতে পারো, ঠিক আছে। এসএসসির আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে যার নাম SSC সিলেকশন পোস্ট ফেজ নাম্বার 14, ঠিক আছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ হয়ে থাকে, যেহেতু ফেজ এক্সাম এখানে মাধ্যমিক পাশেও কিছু চাকরি হয়, উচ্চ মাধ্যমিক পাশেও কিছু চাকরি হয়, গ্র্যাজুয়েশন আমাদের পাশেও কিন্তু কিছু চাকরি হয়ে থাকে, ঠিক আছে। বয়স দরকার 18 থেকে 30 বছর পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে পদের জন্যই কিন্তু নিয়োগ হয়ে থাকে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। মানে পদ হিসেবে হতেই পারে আমাদের ফায়ারম্যান হতে পারে, ঠিক আছে, আবার আমাদের বলতে পারো যে জুনিয়র সায়েন্টিস্ট হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, MTS হতে পারে, বিভিন্ন জায়গায় নিয়োগ হতে পারে। তাই অনেক এখানে পদ থাকে, অনেক পোস্ট থাকে, তো সেই পোস্ট অনুযায়ী ভ্যারি করছে যোগ্যতা কত দরকার, ঠিক আছে। আবেদন বলতে পারো যে 30শে এপ্রিল আবেদন হতে পারে, কিন্তু আমাদের আবেদন অবশ্যই করে 30শে এপ্রিল তারিখ পর্যন্ত। এটাও আমাদের SSC ক্যালেন্ডার অনুযায়ী বলা, যেহেতু যখনই আমাদের SSC তার নতুন নোটিফিকেশন প্রকাশ করবে, ডিটেল নোটিফিকেশন প্রকাশ করবে, আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। থাকছে CSIR IMMT ভুবনেশ্বরের অর্থাৎ MTS পদের জন্য নিয়োগ, যেখানে মাধ্যমিক পাশে হচ্ছে আমাদের চাকরি, সুযোগ এবং বয়স দরকার 18 থেকে 25 বছর পর্যন্ত। স্যালারি 18,000 টাকা থেকে শুরু করে 56,000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো স্যালারি। আবেদনের শেষ তারিখ 21শে এপ্রিল। 21শে এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। তাই আর কিন্তু ডিলে নয়, আর কিন্তু দেরি নয়, তোমরা অবশ্যই করে কিন্তু যে চাকরিগুলোর কথা বললাম সেই প্রত্যেকটা চাকরির ফর্ম ফিল করে নিতে পারো তোমাদের বয়স অনুযায়ী, বয়স দেখে, যোগ্যতা দেখে। এবং এই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে সেই একই রকম বিষয় থাকে, অর্থাৎ সংরক্ষিত যারা রয়েছে মানে SC ST OBC তোমাদের যে এজ রিল্যাক্সেশন থাকে, সেই এজ রিল্যাক্সেশন অনুযায়ী তোমাদের এখানেও চলবে সে একই বিষয়। আর প্রত্যেকটা যে বয়সের রেঞ্জ বললাম সেই প্রত্যেকটা বয়সের রেঞ্জ হচ্ছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তো প্রিপারেশনটা নিতে পারো একবারই প্রিপারেশন নাও, সিলেকশন নাও বারবার। তাই তোমাদের একটি মাত্র কথা বলবো, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফাউন্ডেশন, তোমরা তোমাদের বেসিকটাকে স্ট্রং করো, এবং বেসিক স্ট্রং করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা অ্যাডভান্স ক্লিয়ার করতে পারবে, কারণ অ্যাডভান্সটা কিন্তু ডিপেন্ড করে, ভিত্তি রাখে কিন্তু বেসের ওপরেই। তাই তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। তাই তোমরা যারা যারা এনরোল করতে চাও অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলতে পারো। একদমই উপরে দেখো একটা নাম্বার প্রোভাইড করা রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারবে। এবং জয়েন করতে গেলে কোড ইউজ করতে ভুলো না YT107, এবং এখানে তোমাদের সেই একই বিষয় যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, এই প্রত্যেকটা যে বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে একদম কনসেপচুয়ালি কিন্তু ক্লাস হয়ে থাকবে এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে। তো যারা যারা তোমরা এনরোল করোনি এখন অবধি, চট জলদি করে কিন্তু এনরোল করে নিতে পারো, কারণ এই ব্যাচের মধ্যে কিন্তু ইনক্লুড থাকছে টাইপিং ব্যাচ, মাদ্রাসা এডুকেশন এবং ইসলামিক কালচারাল স্টাডিজ, যেগুলোর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট কিন্তু হচ্ছে না বা করতে হবে না। এগুলো কমপ্লিমেন্টারিলি তোমাদের কাছে বা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাই আর দেরি না করে যুক্ত হয়ে যাও এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে এবং জোর কদমে প্রিপারেশনটাকে স্টার্ট করে ফেলো। তো এই হচ্ছে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে তোমরা কিন্তু সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক করতে ভুলো না, এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো অবশ্যই করে এই যে চ্যানেলটি রয়েছে অর্থাৎ BSSCI কম্পিটিটিভ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম প্রচুর ভিডিওস তোমাদের জন্য থাকে, মানে একদমই পরীক্ষা রিলেটেড, তো সেগুলো তোমরা কিন্তু একদমই পেয়ে যাবে অন টাইম। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।